এরকম ভয়ঙ্কর কাজ করে। আমি সে কান্না করে মরে গেল, আমার এক পা কবরে যাবে গা, তারপরে আমি লড়াই করে তারপর মরবো। কোনো আইনি সহযোগিতা আসলে নেই নাই, জানিও না। হঠাৎ করে আমাকে আসলে থানা থেকে কল দিয়েছে যে এরকম এরকম আপু আমাদের হচ্ছে মানে দৃষ্টিকটুভাবে বাংলাদেশের দৃষ্টিকটুভাবে মানে বিষয়টা পুলিশের কাছে এতটাই খারাপ লাগছে। ছেলেটাকে ধরে আনছে পুলিশে। চিন্তা করছেন একবার, মানে এই মেয়েটা রাস্তার মধ্যে, ওই ঢাকাতে কেক পট্টি ছিল, হয়তো এখন বন্ধ হয়ে গেছে। ওই কেক পট্টিতে মেয়েটা ওইখানে গিয়ে নাচানাচি করছিল রাতের বেলা, মানে আরও অনেক পুরুষ ছিল সাথে। তো ওই পুরুষের মাঝখানে মেয়েটা মানে ওইখানে ডান্স করতেছে। তো যেই ছেলেটারে পুলিশে ধরছে, ওই ছেলেটা প্রতিবাদ করছে শুধু, মানে বলছে যে আপু এখানে এগুলো করিয়েন না, এগুলা দেখতে খারাপ লাগে। ছেলেটা প্রতিবাদ করছে মেয়েরে। একটা মেয়ের উচিত ও ঘরে থাকা, রাস্তার মধ্যে নাচানাচি করে না। তাইলে এবার চিন্তা করেন, পুলিশ ওই মেয়েটারে কিছু না করে ওই ছেলেটারে ধরে আনছে। বলতেছে যে ছেলেটা নাকি দৃষ্টিভঙ্গ কি লঙ্ঘন কি করছে না, হেনস তেন, মেয়েটাকে নাকি বলে হেনস্থা করছে, কি করছে না করছে। তাইলে এবার চিন্তা করে দেখেন, ছেলেরাও স্বাধীনভাবে চলতে পারবে না, মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে আমাদের দেশে? একটা মেয়ের স্থান হচ্ছে যে বাসায়, রাস্তার মধ্যে নাচানাচি করা না। বিষয়টা বুঝতে পারছেন? একটা মেয়ের, হ্যাঁ, মেয়ে স্বাধীন পাবে কখন পাবে? যখন ও ওর পর্দা করবে, ও ইজ্জত সহকারে রাস্তায় চল, একটা না 10টা ছেলে ওরে সম্মান করতে বাধ্য থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই ছেলেটা শুধু একটা প্রতিবাদ করছে যে আপনি এখানে নাচানাচি করবেন না, এগুলো দেখতে খারাপ দেখা যায়। কিন্তু পুলিশ কি করছে, ওই ছেলেটারে ধরে আনছে, বলছে যে এখানে নাকি বলে দৃষ্টিকটুভাবে নাকি বলে কি খারাপ দেখা যাচ্ছে। তাইলে এবার চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি। পুলিশ কতটা মানে কি বলবো ভাই, বলতে গেলে নিজের শরীরেও লাগে। পুলিশ তো আমাদের দেশের সম্পদ, ওরাও তো আমাদের মতো মানুষ। হ্যাঁ ঠিক আছে, ছেলেটা বেয়াদবি করছে, ওর অবশ্যই শাস্তি, একবার না 100 বার ওর শাস্তি হবে। কিন্তু আগে মেয়েটারও শাস্তি হওয়া দরকার। মেয়েটা কতটুকু ভালো, মেয়েটা খারাপ কি না? শুধু ছেলেটারে ধরে নিয়ে আসছেন আপনারা, মেয়েটারে তো কিছু করলেন না।